আশেপাশে একটি কাক পক্ষীও নেই। ওই দূর কোথা থেকে যেন ভেসে আসছে শেয়ালের ডাক, কিন্তু তাদের মনে একটুও ভয় নেই। মেয়েটা কিন্তু বেশ সুন্দর ছিল রে, কি বলিস? হ্যাঁ, তা যা বলেছিস। সুন্দর ছিল বলেই তো বিয়ের জন্য রাজি হয়েছি। আরে না রে, তোর বউটার কথা বলছি না। তাহলে তাহলে তুই কার কথা বলছিস? আরে হোটেলে যে মেয়েটাকে দেখলাম, কত সুন্দর তার চোখ দুটো, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে। সে কি রে, বন্ধুর জন্য মেয়ে দেখতে এসে নিজেই নিজের জন্য জুটিয়ে নিয়েছিস? বাহ, ভালো ভালো। তা বলছিস যখন, প্রস্তাবটা দিয়েই যাই নাকি? ভালোই হবে, দুজনে একই গ্রামে বিয়ে করব। ছুটি পেলে আমরা একসঙ্গেই শ্বশুরবাড়ি আসব। কি বলিস? দে, বিড়ির প্যাকেটটা দে। এই রে, এই হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এলাম। আরে এই বিড়ির প্যাকেটটা দিবি তো। সুভাষ ঘাড় ঘুরিয়ে দেখল তার বন্ধু বিমল তার পাশে নেই। সুভাষ একভাবে দাঁড়িয়ে রইল। বিমল, আরে এই বিমল, এই মজা করিস না। আরে সকলে হোটেলে বসে আছে, মজা করিস না। বিড়িটা টেনে তাড়াতাড়ি যেতে হবে। এই বের হ বলছি, বিমল। সুভাষের কথায় বিমল কিছুতেই সাড়া দিল না। এরপর সুভাষ অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু বিমলের কোনো আওয়াজ নেই। সুভাষের মনে খানিকটা ভয় পেতে শুরু করলো। সে এদিক ওদিক ছোটাছুটি করে বিমলকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু না, বিমল কোথাও নেই। আরে এখানেই তো ছিল, কিন্তু গেল কোথায়? নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য হোটেলে চলে গেছে। দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। এবার সুভাষ আবার হোটেলের উদ্দেশ্যে ফিরতে লাগলেন। তার মনে কেমন এক অদ্ভুত ভয় কাজ করছে। কিছুক্ষণ আগে দুজন ছিল, তাই তখন ভয়টা খুব একটা লাগে। এখন সে একা, তাই ভয়ের মাত্রাও দ্বিগুণ। সুভাষ জঙ্গলের পথ দিয়ে হোটেলে ফিরছিল। হঠাৎ করে তার টর্চের আলোটি পড়ল বিশাল একটি বটগাছের তলায়। সে ভালো করে লক্ষ্য করে দেখল সেখানে কেউ একজন অদ্ভুতভাবে পড়ে আছে। এত রাতে ওখানে কে পড়ে আছে? এই রকম পোশাক তো বিমল পরেছিল। সুভাষ সঙ্গে সঙ্গে বটগাছের তলায় গিয়ে দেখল সেখানে বিমল মেকে পড়ে আছে, কিন্তু তার চোখ দুটো শরীর থেকে বের করা, জিভটা সামনে বেরিয়ে এসেছে, গালে বেশ বড় কাটার দাগ, হাত পা যেন মোচড়ানো। দৃশ্যটি দেখার পর সুভাষ নিজেকে সামলে রাখতে পারল না। ভয়ে তার হাত পা কাঁপছে। কোনো কিছু না ভেবেই অনেক জোরে সে দৌড়তে লাগলো। সে যেন দৌড়চ্ছে, কিন্তু কিছুতেই হোটেলের কাছে পৌঁছচ্ছে না। গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছিল নিজের অজান্তেই। একসময় হোটেলের সামনে গিয়ে শুয়ে পড়ল সুভাষ।